চলো ডুয়ার্স থেকে ঘুরে আসি। কি ডুয়ার্সের কথা বললেই নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে তো? আর যদি বলি আজকে তোমাদের সাউথ ডুয়ার্সের খোঁজ দেব, আর তাও কলকাতা থেকে মাত্র 240 কিলোমিটারের মধ্যে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই 7টা-8টা নাগাদ গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, আর তার সঙ্গে মনের মধ্যে এক রাশ ফুরফুরে আনন্দ। ঘুরতে যাচ্ছি বলে কথা। আর সকাল সকাল জন্য রাস্তাতেও খুব একটা জ্যাম ছিল না, তাই একবারে গিয়ে ব্রেকফাস্ট করি কোলাঘাটে একটা রেস্টুরেন্টে। তারপর টানা 150 কিলোমিটার। কোলাঘাট পার করার ঘণ্টাখানেকের মধ্যেই শুরু হবে সবুজে ঘেরা প্রকৃতির এক অন্য রূপ। চারিদিকে শাল, মহুয়া, শিমুলে ঘেরা অপরূপ প্রকৃতি। আমরা মে মাসের মিডলে গিয়েছিলাম, মোটামুটি বর্ষাকাল শুরুর দিকে, আর তখন চারপাশে সবুজ গাছগুলো যেন আরও বেশি সজীব প্রাণোচ্ছল লাগছিল। আমরা এখানে রিমিল নামে একটি গেস্ট হাউসে স্টে করছিলাম। তার কিছু ক্লিপ আমি অ্যাড করছি। আর এক্স্যাক্ট লোকেশন ছিল বাঁকুড়া থেকে 70 কিলোমিটার আর কলকাতা থেকে মাত্র 240 কিলোমিটার। প্রকৃতির মাঝখানে একটা দুর্দান্ত প্রপার্টি। এখানে স্টে করার জন্য যে টেন্টগুলো রয়েছে, চলো তার ইন্টেরিয়রটা তোমাদের ঘুরে দেখাই। চলো রুমটা ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে কিছু ডিটেলস শেয়ার করি। এখানে স্টে করার জন্য তোমাদের কাছে অনেক রকমের অপশান থাকবে, যেমন ট্রি হাউস, কটেজ রুম, টেন্ট, ডাবল বেডরুম, প্রিমিয়াম সুইটস, ডরমেটরি, 4 বেডরুম, ট্রিপল বেডরুম। তো আমরা 4 জন ছিলাম, আর আমরা চুজ করেছিলাম টেন্ট ডাবল বেডরুম। আর প্রত্যেকটা রুমেই সমস্ত ধরনের মডার্ন অ্যামিনিটিস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা এখানে এলে ট্রি হাউসগুলো বুক করতে পারো, কারণ নর্মালি ট্রি হাউস তো দেখা যায় না। আর আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা ছিল, তো আমাদের ওঠানামা করতে একটু সমস্যা হতে পারে, জন্য আমরা ট্রি হাউসটা বুক করিনি। আমরা তো বর্ষার শুরুর দিকে গিয়েছিলাম, আর সন্ধে নামতে নামতে শুরু হলো আকাশ জুড়ে মেঘ, আর তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। কে বলতে পারে তোমরা যেদিন এলে সেদিনও হয়তো এরমই ঝেঁপে বৃষ্টি চলে এলো, আর তার সঙ্গে শুরু হলো ব্যাঙের গোঙানি আর ঝিঝি পোকার ডাক। কেমন হবে বলো তো? সেদিন রাত্রি 10টা অবধি মোটামুটি বৃষ্টি চলেছিল, আর তারপর আমরা একটু বেরিয়েছিলাম রিসর্টটা ঘুরে দেখতে। আর বেরিয়েই দেখি ভেজা রাস্তার সঙ্গে বাতাসে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। আমরা বর্ষাকালে গেছিলাম, কিন্তু তোমরা যদি শীতকালে আসো, এখানে কিন্তু বনফায়ারের ব্যবস্থাও আছে। আর পরদিন সকালটা শুরু হয়েছিল গেস্ট হাউসে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সঙ্গে, আর সঙ্গে সুন্দর সবুজে ঘেরা এই প্রকৃতির কোলে। তোমরা নিজেদের দৈনন্দিন ব্যস্ততা কাটিয়ে অনেকটা শান্ত অনুভব করার জন্য চলে আসতেই পারো কিন্তু রিমলি গেস্ট হাউসে। এখানে চেক ইন টাইম হয় দুপুর 12টায়, আর চেক আউট হয় পরদিন সকাল 10টায়। তোমরা যেরকমভাবে যে বুক করবে ততদিনের জন্য বুক করবে। আর এটা ছিল ওদের রেস্টুরেন্ট এরিয়া। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তোমরা এখানে আসার আগে গুগল সার্চ করে নিতে পারো, এখানে আশেপাশে আরও দেখার জায়গা রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো। ফেরার সময়তেও আবার সেই শালমহুয়ার বন। আর আমাদের এই ট্রিপে টোটাল টোল পড়েছিল 4টে টোল, টোটাল 380 টাকা মতো পড়েছিল। ফেরার পথে আমরা আবার কোলাঘাটেই দাঁড়াই শেরে পাঞ্জাবি লাঞ্চ করার জন্য, অ্যান্ড দেন ব্যাক টু হোম। বাই।